ভোটের আগে পুরুলিয়ায় বন্ধ বন্দুক দোকান থেকে বিপুল অস্ত্র উদ্ধার, তৎপর এসটিএফ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের 10-এর বাদ এলাকায় একটি বন্ধ বন্দুক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় এসটিএফ। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি বন্দুকের দোকানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিভাবে বন্ধ দোকানে এত অস্ত্র মজুত করা হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে একইভাবে এই দোকানে অস্ত্রসহ বন্দুক দোকানের বর্তমান মালিক সহ কয়েকজন গ্রেপ্তার হয়। এরপর থেকে ওই দোকান বন্ধ ছিল। এবার আসন্ন ভোটের আগে আবারও অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। তবে কত সংখ্যক এই অস্ত্র উদ্ধার হলো তা পরিষ্কার করে এসটিএফ এর তরফে কিছুই জানা যায়নি। গোটা ঘটনার জেরে এই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারা এসেছিল? পুলিশ, দারোগা, মিলিটারি পড়া সব কি Dress. করলো? কি করলো? এসে দোকানটা খুললো, আমাকে কিছু বলে না, এসে ঢুকে দোকান খুলে আর ওরা কি করলো কি জানি। তারপরে দেখছি এখন এখন বন্দুকগুলা নিয়ে গেল। আচ্ছা, এই 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 বন্দুক এখন তো কবে থেকে বন্ধ আছে? বন্ধ আছে তোমার কতদিন হলো গো, 3-4 মাস হলো। না, ও আচ্ছা, তার আগে খোলা ছিল। আচ্ছা, বৌমা খুলতো তো। তখনই তো একবার পুলিশ এসেছিল। হ্যাঁ, তখন বৌমা পালায় বলতো, পুলিশগুলো শুনে দেখা করতো না। আমি বলতাম দেখা করো, আমাকে রিপোর্ট কাগজ দিয়ে যেত পুলিশরা, আমি ওকে দিয়ে দিতাম, বৌমাকে দিয়ে দিবেন ও যেত নাই। তো আমি সেই সময় তখন তো এসেছিল এসটিএফ, তখন তো প্রচুর নিয়ে গেছিল অনেক কিছু। না, তখন লেগে নাই। আজ কতগুলো বন্দুক নিয়েছে আজকে? অনেক সব না, জানি না, মনে হয় সব। কেন আর তো থাকবে না, ওগুলো লেগে। বৌমা কোথায়? বৌমা কলকাতা জেলে। জেলে আছে। ওই সময় সেই সময় হ্যাঁ 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 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে কি বন্দুক কি তৈরি হতো নাকি? না 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 না, তা কোথায় তৈরি হবে? এত বন্দুক এলো কোথা থেকে? আরে বাবা, লোকের জমা দিত গো, এটা দোকান তো, বন্দুকের দোকান তো। এখানে সেফ কাস্টডি বলে একটা আছে, আমরা রাখি বন্দুক দোকানওয়ালারা। তো আমাদের সেফ কাস্টডি ছিল ওইখানে বন্দুক সবার, যা কারো বাবা মারা গেল, কারো কেউ নাই, তো আইনে বেটারা বন্দুক জমা দিল। তো বৃদ্ধা হয়ে গেছে, পাচ্ছে না, তখন আইনে জমা দিল, তো রাখতো। তো বৌমা বললে আমি ওইটা করবো। তাহলে 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 আপনার বৌমাকে ধরে নিয়ে গেলেন? সেটাও বলতে পারবো না আমি। নিশ্চয়ই দোকানে কিছু প্রমাণ করেছে, কিছু ভেতরে কিছু চলতো নিশ্চয়ই, নালে কি করে হবে? কার নামে দোকানের লাইসেন্স কার নামে ছিল? লাইসেন্স তো ছিল আমার বেটার নামে, সে করে দিয়া। সে তো মারা গেছে। সে মারা গেছে। আর ফার্স্টে ছিল আমার শ্বশুর, আমার যখন সম্বন্ধ বিয়া হয় আমার স্বামীর নামে হইলো, তারপরে আমার বড় বেটার নামে হইলো, সে করে দিয়া। তারপরে তারপরে লাইসেন্সটার কারো নামে হয়নি। আমি ডিএম কে বলে এলাম যে বন্দুকগুলো নিয়ে যান তুলে, আর লাইসেন্স করবার দরকার নেই, লাইসেন্স আর কোথায় হবে? বৌমা শুনলো ওর তো বেটা নাই, বৌমায়েরও। তখন বৌমা, হ্যাঁ, কিন্তু আপনার বৌমা শুনলো না, তখন কি চালিয়ে যাচ্ছিলেন? তো এই যে বৌমাকে যখন ধরে নিয়ে গেছে, নিশ্চয়ই কিছু কিছু এখানে ভিতরে কিছু কারখানা ফারখানা তৈরি করতো নাকি? না, এখানে শুনছি নাকি বাইরে বাইরে বাবা, আমি শুনছি, আমি তো জানি না, আমি তো কোথাও যেতেও পারিনি। আপনার বৌমার কি নাম ছিল? সুশীলা দিয়া। তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এর আগে তো পুলিশ থানা দিয়েছিল, এর আগে এসেছিল পুলিশ আরো। কি নাম আপনার? বছরের কাজ তো। আপনার কি এই নাম? ভোটের সময় তো বৌমা দেখা দিত না, পালাই দিতাম, বলতাম যাও দেখা দাও। কি জানি বাবা কি, আমি তো এগুলো বুঝি নাই বাবা। আপনার কি নাম? আমার নাম কল্পনা দিয়া। আমি না কোনোদিন এই যাইতাম না দোকানে, আমার স্বামী মারা গেল, মন খারাপ, ছেলে মারা গেল, আমি